জেল থেকে পালিয়ে নকল রাঙাকে নিয়ে একলব্যের সামনে হাজির হলো আহিরি। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো রাঙামতি তীরন্দাজ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। রাঙার জীবনটাকে ধ্বংস করতে বৃন্দা আহিরির সাথে নতুন করে চক্রান্ত করতে থাকে। বৃন্দা আহিরিকে ফোন করে বলে যে রাঙার মতো দেখতে একজন মেয়ে হোমে আছে, আগে তুমি মেয়েটার খোঁজ খবর নাও, তারপরে ওই মেয়েটাকে দিয়েই রাঙার জীবনটাকে নরক করে তুলবো। ওই মেয়েটাই হবে আমাদের তুরুপের তাস। অপরদিকে রাঙা বাড়ি ফিরে আসায় বাড়িতে একটা সত্যনারায়ণ পুজোর আয়োজন করা হয়। সবাই মিলে খুব সুন্দরভাবে সাজগোজ করে পুজোয় বসে। অপরদিকে ছদ্মবেশী আহিরি হোমে গিয়ে হোমের সুপার ম্যাডামকে অনেকগুলো টাকা দিয়ে নকল রাঙার কাছে যায়। আহিরি নকল রাঙাকে উস্কাতে থাকে, নকল রাঙাকে লোভ দেখিয়ে বলে, তোমার এখানে থাকতে খুব কষ্ট হচ্ছে তাই না, তোমাকে ঠিকমতো খেতেও দেয় না এরা, আমার সাথে তুমি যাবে, তোমাকে এমন একটা জায়গায় নিয়ে যাব না, তুমি সেখানে অনেক খাবার পাবে, অনেক ভালো করে থাকতেও পারবে। আহিরির সাথে যেতে রাজি হয়ে যায় নকল রাঙা। অপরদিকে সবাই মিলে যখন পুজোতে আনন্দ মজা করছে, ঠিক তখনই নকল রাঙাকে নিয়ে বসু বাড়িতে হাজির হয় ছদ্মবেশী আহিরি। নকল রাঙাকে দেখে চমকে ওঠে সবাই। একলব্য বলে, এই মেয়েটিকে, এ তো হুবহু রাঙামতির মতো দেখতে, কোনটা আমার রাঙামতি? আহিরির প্ল্যান মতো নকল রাঙামতি বলে, উড়নবাবু আমি তো রাঙামতি রে। রাঙা বলে, তুই এসব কি বলছিস, কেন বলছিস, তুই তো জানিস আমি রাঙামতি, তুই আমার মতো দেখতে। কিন্তু নকল রাঙামতি বলে, আমি তো আসল রাঙামতি। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে আহিরির চক্রান্ত ভেস্তে দিয়ে একলব্য যেন তার রাঙামতিকে বিশ্বাস করে ভালোবেসে কাছে টেনে নেয়? কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি।